फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध सोचने की जरूरत की। বক্স অফিসে বাজিমাত করলেও ওটিটিতে মুখ থুবড়ে পড়ল বিকি কৌশল ও রাশমিকা মান্দানার আলোচিত সিনেমা সাবা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা গত 11 এপ্রিল মুক্তি পায় নেটফ্লিক্সে। তবে মুক্তির পর দর্শকপ্রিয়তার দিক থেকে সেটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। নেটফ্লিক্সের সর্বশেষ পরিসংখ্যান বলছে সাবা 2025 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বাজে পারফরমেন্স করা সিনেমাগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। যদিও ভারতের ভেতরে এটি প্ল্যাটফর্মটির টপ 10-এ শীর্ষস্থানে রয়েছে, তবু বিশ্বের অন্যান্য দেশে সেই সাফল্য ধরা দেয়নি। ভারতের বাইরেও মরিশাস, নাইজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার এবং দুবাইতে সাবা টপ 10-এ জায়গা করে নিয়েছে, তবে একটিতেও শীর্ষে পৌঁছাতে পারেনি। নেটফ্লিক্সের 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সাবা তার প্রথম সপ্তাহে মাত্র 2.2 মিলিয়ন ভিউয়ার সংগ্রহ করেছে। মোট ওয়াচ টাইম দাঁড়িয়েছে 5.9 মিলিয়ন ঘন্টা। এই সময়ের মধ্যে এটি নন ইংলিশ গ্লোবাল টপ 10 তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেও দর্শকদের সাড়া খুব একটা সন্তুষ্টজনক নয়। বক্স অফিসে সাবা সফল হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ব্যর্থতা প্রমাণ করে বড় পর্দায় সাফল্য সবসময় ওটিটিতে প্রতিফলিত নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে সিনেমাটির ঐতিহাসিক ঘরানার হলেও এর গল্প ও গতি হয়তো ওটিটির দর্শকদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি। ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হয়েছে স্নো হোয়াইট সিনেমা। ডিজনির নতুন সিনেমা স্নো হোয়াইট মুক্তি পেয়েছে গত 21শে মার্চ, তবে নেভানলে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে সিনেমাটিতে অভিনয় করছে ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদোত। নেভানলের প্রভাবশালী সংবাদপত্র আন নাহার এর বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদন ভিত্তিক গণমাধ্যম ডেডলাইন। প্রতিবেদন অনুযায়ী নেভানলের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল হাজার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্ষয় কুমার অভিনীত ঐতিহাসিক ড্রামা কেশরী চ্যাপ্টার 2 মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটি নেট আয় করেছে 7.75 কোটি এবং গ্রস আয় করেছে 9.25 কোটি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ছবিটি প্রথম দিনে আয় করেছে 5.75 কোটি, ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে 15 কোটি রুপি। তবে সানি দেওল অভিনীত জাত ছবির প্রথম দিনে 14.5 কোটি আয়ের তুলনায় এটি এগিয়ে রয়েছে।